আর যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আর আমি তো তোমাদের গুনাহ ক্ষমা করে দেবো। গুনাহ ক্ষমা করার আল্লাহ, আর কেউ আছে আল্লাহ তাআলাকে গুনাহ ক্ষমা করতে পারবে? এই জন্য হাজরিন, আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ ভালোবাসার মাধ্যম হচ্ছে রাসূল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে হবে, একথা রাসূল বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যম কি? যারা রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসে না, কে ভালোবাসে না? সবাই ভালোবাসে। আমরা সবাই রাসূলের আশিক রাসূল, কিন্তু রাসূলের সুন্নাত মানতে কষ্ট হয়। রাসূলের সুন্নাত আমরা মানতে পারি না। তো সুন্নাত তো খালি হুজুররা মানে না, রাসূলকে ভালোবাসার মাধ্যম হচ্ছে রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ নিজের আদর্শে বাস্তবায়ন করতে হবে। রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাতকে ভালোবাসি না, তাহলে প্রকৃত আশিক রাসূল না। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নাতকে ভালোবাসে। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে বেহেশতে প্রবেশ করবে। দেখছেন কত বড় সুসংবাদ! রাসূলকে ভালোবাসলে রাসূলের সাথেই বেহেশতে প্রবেশ করবে। এজন্য তারা ভাবেন কিয়ামতের ময়দানে কত মানুষ যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত, আমাকে সুপারিশ করে আমাকে নিয়ে যান। কত মানুষ বলবে না? অনেকেই বলবে। হাসরের ময়দানে অনেক মানুষ যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত ছিলাম, আমাকে সুপারিশ করেন, আমাকে সাথে নিয়ে যান, না প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, তার দিকে তাকায় দেখবেন উম্মত হওয়া নিদর্শন বলে বলতেছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখবেন সেই উম্মতের আলামত তার ভিতরে আছে নাকি। আলামত কি? আম্মা জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকবে, অনেক পয়গম্বরের উম্মত থাকবে, আপনার উম্মতগুলোকে আপনি চিনবেন কিভাবে? এতগুলো উম্মতের ভিতরে আপনার উম্মতকে চিনবেন কেমনে? রাসূলুল্লাহ বলেন, একটা মাটির ভিতরে অনেকগুলো ঘোড়া থাকে, এর ভিতরে যদি কিছু ঘোড়া থাকে টান কমাইলা তাদেরকে চিনতে অসুবিধা হবে না? হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে, অনেক উম্মত থাকবে, আমার উম্মতেরা তাদের অঙ্গপ্রত্যঙ্গ গুলা হাসরের ময়দানে উজ্জ্বল আলোকিত হতে থাকবে। আর এইগুলা দেখে দেখে আমি আমার উম্মতকে চিনে নেব। কিভাবে? আমার উম্মতেরা শীতকে অপেক্ষা করে ঠান্ডা করবে, ওযু করে তারা নামাজ আদায় করবে, গরমকে অপেক্ষা করে তারা ওযু করবে, নামাজ আদায় করবে। যত প্রতিকূল পরিবেশ হোক না কেন, সমস্ত প্রতিকূল পরিবেশে আল্লাহ তাআলার হুকুমে লাভবাহিক করবে। শীতকে শীত মনে করবে না, গরমকে গরম মনে করবে না, আল্লাহ তাআলার হুকুমে লাভবাহিক করে সারা দিন এই সমস্ত উম্মতেরা যখন তাদের এই শীতের সহযোগ করবে, গরমের সহযোগ করবে, কাল কিয়ামতের ময়দানে এই ওযুর রক্তগুলা উজ্জ্বল আলোকিত হতে থাকবে। আর এইগুলা দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বাছাই করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে চাই না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মাধ্যম হচ্ছে রাসূলের সুন্নাতকে মানতে হবে। এই জন্য সিরাতের মাস থেকে আমাকে এটাই শিক্ষা গ্রহণ করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে সুন্নাত কি রেখে গিয়েছেন আমাদের জন্য। আজকে রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাতকে ভালোবাসি না। রাসূলকে ভালো লাগে, রাসূলের সিরাতকে ভালো লাগে না। মুহতারাম হাজিরিন, আমি প্রকৃত আশিক রাসূল না। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শকে ভালোবাসতে হবে, রাসূল রেখে যাওয়া শরীয়তকে ভালোবাসতে হবে, শরীয়তকে মজবুত করে ধরতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে বলবো আমরা আপনার উম্মত। আর যারা এগুলো করবে না, রাসূলের সুন্নাতের আলামত নাই, এই নিদর্শনগুলো নাই, রাসূলের সুন্নাত মানে না, রাসূলের সে আদর্শ মানে নাই,
রেখে দেওয়া শরীরকে সে মানা নাই, সে হতে পারে নাই, নামাজ পড়ে নাই, কি বলবে? সুরকান সুরকান লিমান তাইয়ারা বাব, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তুমি যদি আমার উম্মত থাকতা, তোমার ভিতরে আমার উম্মতের আলামত গুলো দেখা যায়। এটার মধ্যে হাজির ওইখানে মুসিবত হয়ে যাবে, ওইখানে মুসিবত হয়ে যাবে। যদি রাসূলের উম্মত না হইতে পারি তাহলে আমার মুসিবত আসলে ময়দানের মুসিবত, কঠিন মুসিবত। দুনিয়ার মুসিবত পড়লে কারো কাছে সাহায্য চাওয়া যায়, একভাবে এক মুসিবত দূর করার ব্যবস্থা করা যায়, কিন্তু হাসরের মুসিবত কেউ সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না। সবাই আমার থেকে বাঁচবে, কেউ সাহায্য করবে না। সাহায্যের জন্য যাও, সন্তানের কাছে যাও, আরে তোমাকে কত আদর করছি, কত কিছু খাওয়াইছি, নিজে না খাওয়াই তোমাকে খাওয়াইছি, আমাকে একটু সাহায্য করো। মুসিবতে পেরে গেছে, সন্তান কি করবে না, আমার কোনো বাবাই ছিল না, আমি তো মুসিবতে আছি। বিবির কাছে যাবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, সবাই সব বাঁধবে, সব বাঁধবে, বাঁধবে সবাই। কেউ আপনাকে সাহায্য করবে না, একমাত্র সাহায্যকারীকে আল্লাহ সাহায্য করবে, একমাত্র সাহায্যকারী আল্লাহ। এদের মধ্যে হাজির আমার আপনার মুক্তির জন্য, আমার আপনার হেদায়েতের জন্য, আমার আপনার রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে সমস্ত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে পেরেছে, একটু চিন্তা করে দেখেন, পাপাচার একটা অন্ধকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে আসলেন। যে সমস্ত মানুষেরা সমস্ত গুনার ভিতরে দাবিত ছিল, গুনার ভিতরে হামত পকাইছে, শুধু গুনার ভিতরে ছিল, গুনাহ করতে এমন কোন গুনাহ নাই তারা করে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানছে, যারা কালেমা গ্রহণ করেছে। একটু চিন্তা করে দেখেন, আজকে তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা দামি মানুষ হয়ে গেছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই আদর্শ অনুসরণ ওই জামানার জন্য ছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আদর্শকে মানবে, এই শরীয়তকে মানবে, এই সুন্নাতকে মানবে, এটাকে পালন করবে, সবার আল্লাহ রাজি হয়ে যাবে। সবার রাজি। এদের মধ্যে হাজির আল্লাহ তাআলা আমাদেরকে মাখলুক হিসেবে শ্রেষ্ঠ করেছেন, মানুষ হিসেবে শ্রেষ্ঠ করেছেন, মুসলমান হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। এখন এই শ্রেষ্ঠত্বটা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে। মালাকাল লিসান বিমাদিহি ওয়া লাকাল কালাম, মালাকাল লিসান বিমাদিহি ওয়া লাকাল কালাম। যতক্ষণ পর্যন্ত আমার মালিক, আমার রব, আমার জিব্বা নড়াচড়া করে, আমার হায়াত চলাফেরা করে, আমার হায়াতের বাতাস যতক্ষণ পর্যন্ত আমার চলাফেরা করে, মুহতারাম হাজিরিন, আমার হায়াত যতক্ষণ পর্যন্ত চালু থাকে, আমার মালিকে, আমার নবীর প্রশংসা করতে থাকবো, তার হুকুম পালন করতে থাকবো। ইনশাআল্লাহ আমার যখন বাতাস বন্ধ হয়ে যাবে, আর প্রশ্ন করার দরকার নাই, আর করার দরকার নাই, শ্বাস শেষ, সব বন্ধ হয়ে যাবে। জন্য বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার জিহ্বা নড়াচড়া করবে, ততক্ষণ পর্যন্ত তার প্রশংসা আমি লিখতে থাকবো, বলতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস থাকে ততক্ষণ পর্যন্ত আমার মালিকের প্রশংসা আমি করবো। শ্বাস বন্ধ হয়ে গেলে আর খাতারি, যে কোনো মুহূর্তে শ্বাস বন্ধ হয়ে যাবে। এরকম জিনিস না আমি একটা নির্দিষ্ট পর্যন্ত একটা গ্যারান্টি নিয়ে আসছি। আজকে দুনিয়ার করে 5 টাকার জিনিস কিনলেও একটা নির্দিষ্ট ম্যাচ থাকে, 2 দিন ম্যাচ থাকে না, এক্সপোর্ট ডেট থাকে, আছে না? আমার আপনার নির্দিষ্ট করে ম্যাচ আছে। এত দামি একটা মাল, হায়াতের জীবন, এত দামি একটা জীবন আমার, এটার কোনো এক্সপোর্ট ডেট নাই। যে কোনো মুহূর্তে আজরাইল আমাকে করতে পারে, আজরাইল যে কোনো মুহূর্তে আমাকে পাক্কাও করবে। এখন প্রশ্ন আসে, আইনাল মালাইকা, কোথায় আজরাইল, কোথায় আজরাইল? আজরাইল দেখি না। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বেশি বলে না,
আমি তোমার গর্দানে নিকটবর্তী আছি, আমি কাছে আছি। হুকুম হবে, এক সেকেন্ড দিলে হবে না, এক সেকেন্ড আগে হবে না, পরে হবে না, এক মুহূর্ত দিলে হবে, একেবারে কাছে, ধাক্কা অনেকটা গর্দানে কাছে। সম্মানিত হাজরিন, এখন যদি আমার সময় হয়ে যায়, এখন যদি আজরাইল আমার কাছে চলে আসে, এখন যদি আমার রূহটা নিয়ে যায়, মুহতারাম হাজির, আগামী এই বাকি পর্যন্ত আমাকে আর জমিনের উপর রাখবে না, রাখবে জমিনের নিচে ঢুকাই, জমিনের উপর রাখবে না, রাখবে না, আমরা রাখি না, আমরা কাউকে রাখি না, জমিনের নিচে ঢুকাই। তাহলে আমার সময় বলবো একটু চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে কেন প্রেরণ করলেন? দুনিয়াতে এসে আমি কি করতেছি, আমার কি করা দরকার, একটু গভীরভাবে খেয়াল করে চিন্তা করে দেখেন। মুহতারাম হাজির, সিরাতের পাশ থেকে এটাই শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য প্রেরণ করেছেন, আমাদের মুক্তির জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, আল্লাহ তাআলার দিকে পৌঁছানোর জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, শয়তান থেকে তোলার জন্য, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াস থেকে বাঁচার জন্য। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে ইহদিয়াল জান্নাত, জান্নাতের পথ দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর আমরা কি করছি? আজকে আমাদের মুসলমান, আমরা মনে ইমানদার, রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নাতকে আমরা আস্থা করে করছি, ইচ্ছাকৃত হচ্ছে। ঘরে আমাদের বলে সুন্নাত নাই, আজকে আমার সমাজের উপরে সুন্নাত নাই, আদর্শ নাই, আজকে আমার দেশের রাষ্ট্রের আদর্শ নাই। মুহতারাম হাজির, এই জন্য আজকে আমার ঘরের ভিতরে শান্তি নাই, আমার সমাজে শান্তি নাই, দেশের ভিতরে শান্তি নাই। মুহতারাম হাজির, শান্তির বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন, রাসূলের আদর্শের ভিতরে, রাসূলের সুন্নাতের ভিতরে, রাসূলের শরীয়তের ভিতরে। যেখানে দেখবেন রাসূলের সুন্নাত মানায় পরিপূর্ণভাবে মানে, রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে চলে, মুহতারাম হাজির, ওই জায়গায় শান্তি আর শান্তি বিরাজ করতেছে। এই জন্য আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাস্তবায়ন করতে হবে, খুঁজে খুঁজে আদায় করতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলার নিকট কিছু চাইতে হলে সওয়াব, নেকি, ভালোবাসা এমনি দিবেন না। লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, কি বলে? আল্লাহ তাআলার মধ্যে ভালোবাসা চায়, সম্পর্ক চায়, মিলিত হইবার চায়, সওয়াব চায়, নেকি চায়, তার কি করতে হবে? ফালইয়ামাল আমালান সালিহান, নেক কাজ করতে হবে, খুঁজে খুঁজে নেক কাজ করতে হবে। আজকে আমরা নেক কাজ করি না, সওয়াব চাই, সেগুলো হুজুরের দোয়া দিই, হুজুরের না দোয়া করে দিলাম, মুহতারাম হাজির, হ্যাঁ সওয়াব হবে, কিন্তু সওয়াব চাওয়ার মাধ্যম, মিলিত হওয়ার মাধ্যম, সম্পর্ক করার মাধ্যম কি? ফালইয়ামাল আমালান সালিহান, নেক কাজের মাধ্যম। নেক কাজ করা হবে না, লাভ নাই। চলো আপনি বড় বড় হুজুর দোয়া করেন, সব নিজে